রানার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বাংলাদেশি মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা লঞ্চ করেছে রানারের নতুন একটি স্কুটি 110। অনেকেই বলতে পারেন তাহলে তাদের প্রোডাক্ট লাইনে থাকা কাইট প্লাস বাইকটি কি, ওটা কি স্কুটার? না, ওটা হচ্ছে একটা মোপেড। ফর দ্য ফার্স্ট টাইম রানারের নতুন কোনো স্কুটার এসেছে তাদের প্রোডাক্ট লাইনে, স্কুটি 110। বাংলাদেশে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে স্কুটারের, আর করোনাকালীন এই মহামারীর সময় সবাই নিজস্ব একটা বাহন চায়। সবাই খুঁজে একটা বাজেট ওরিয়েন্টেড বাইক। স্কুটার হতে পারে তার সবচেয়ে ভালো সমাধান। আর রানারের এই স্কুটি 110 আমাদের জানা মতে ব্র্যান্ডের স্কুটারগুলোর মধ্যে সবচেয়ে কম প্রাইসের স্কুটার। আসুন দেখে নিই প্রাইসের এগেনস্টে এর ফিচারগুলো কেমন। 104 সিসির ইঞ্জিনযুক্ত এই স্কুটারটি 2 ভালভের এয়ার কুল 4 স্ট্রোক ইঞ্জিন সমৃদ্ধ এবং এর ফুয়েল সিস্টেম সম্পূর্ণ কার্বুরেটর বেসড। ইঞ্জিনটি 5.2 কিলোওয়াট হর্স পাওয়ার এবং 7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এর 10:1 কম্প্রেশন রেশিও ভালো ফুয়েল ইকোনমি দিবে বলে আমরা আশা করছি। এর সামনের চাকায় রয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। সামনের চাকাটিতে সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক বেস এবং পেছনের চাকায় সুইং আর্ম বেস সিঙ্গেল স্প্রিং সাসপেনশন ইউজ করা হয়েছে। এটি বেশ স্লিক, সিম্পল আর অনন্য কমিটিং ফিচারযুক্ত একটি স্কুটার, যা যথেষ্ট দৃষ্টিনন্দন ও বেশ উপযোগী একটি প্রোফাইল নিয়ে এসছে। নতুন রানার স্কুটি 110 সচরাচর স্কুটারের মতো একটি অনবোন ফ্রেমে ডিজাইনকৃত, ফলে এর সামনে রাইডারের ফুটরেস্টে একটি প্রশস্ত প্ল্যাটফর্ম রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলোতে স্কুটারটির দু চাকাতেই রয়েছে 10 ইঞ্চি অ্যালয় রিম ও টিউবলেস টাইপ টায়ার। আমার কাছে এই স্কুটারটি একটি প্র্যাকটিক্যাল স্কুটার হিসেবে মনে হয়েছে, অর্থাৎ ডে টু ডে লাইফে যারা ইউজ করবেন তাদের জন্য পারফেক্ট মনে হয়েছে। কিভাবে, যারা জানতে চাচ্ছেন। সো আমি একটা 6 ফুট টল একটা ছেলে, আমি একটা কম্প্যাক্ট একটা স্কুটারে বসে আছি, বাট আমার সামনে যথেষ্ট পরিমাণ লেগ রুম রয়েছে, অর্থাৎ পাটা আমি এভাবে তুলে রাখতে পারছি, বেশ ভালো স্পেস রয়েছে। সেকেন্ড, এটাতে যে ফিচারগুলো, এখানে দুটো বক্স রয়েছে, দুটোতে আমি পানির বটল ক্যারি করতে পারবো, অন্যান্য জিনিস ক্যারি করতে পারবো, এবং যে জিনিসটি আমাদের নিত্যদিনের লাইফে এখন প্রয়োজন সেটা হচ্ছে মোবাইল চার্জার। এখানে মোবাইল চার্জ করার একটি পয়েন্ট রয়েছে যেখানে সরাসরি মোবাইলটা রেখে আপনি চার্জ করতে পারবেন। স্কুটার মানেই সবার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সিটের নিচে স্টোরেজ কতটুকু। আমাদের চোখের দেখায় স্টোরেজটা বেশ ভালোই, একটা হেলমেট রাখা যাবে, এবং সবচেয়ে বেশি যে জিনিসটা নোটিসেবল সেটা হচ্ছে এই স্কুটারে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা অন্য কোনো স্কুটারে আমরা এখনো পর্যন্ত দেখিনি। সেটা হচ্ছে এখানে একটা লক বাটন আছে। এই লক বাটনটা যদি লক করে দিয়ে এভাবে আমি কোথাও চলে গেলাম, তো এখানে যতই আমি চাবি ঘুরাই না কেন স্টার্ট নিবে না, যতক্ষণ পর্যন্ত এই লক বাটনটা আবার আনলক করে দেওয়া হবে। স্কুটার বা বাইক ইদানিং প্রচুর চুরি হচ্ছে, এই লক ফিচারটা এই চুরি রোধ করবে, এটা আমার বিশ্বাস। প্রথমে বলেছিলাম স্কুটারটা খুব কম্প্যাক্ট, কিন্তু বসার জায়গাটা আমাদের কাছে বেশ ওয়াইডি মনে হয়েছে। দুইজন প্রাপ্তবয়স্ক এবং হেলদি মানুষ এটাতে খুব ইজিলি বসতে পারবে বলে আমার মনে হয়। আগেই বলেছি এই স্কুটারটি সবচেয়ে কম প্রাইসের, 99,000 টাকা মাত্র দাম। আমাদের সবার একটাই কনফিউশন থাকে যে প্রাইস কম হলে এর কোয়ালিটি খারাপ, কিন্তু আমাদের বিশ্বাস রানার যেহেতু ফার্স্ট টাইম এটা স্কুটার তাদের প্রোডাক্ট লাইনে এনেছে, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। এবং বাইক কেনার পর যে কোনো সময় আমরা যেটা সবসময় ফেস করি সেটা হচ্ছে একটা মেশিন রেগুলার মেনটেনেন্স প্রয়োজন, তার জন্য দরকার প্রপার সার্ভিসিং রেগুলার ইন্টারভেল পরপরই।
রানারের অনেকগুলো সেলস এবং সার্ভিস সেন্টার রয়েছে, যার মাধ্যমে খুব ইজিলি একটা বাইক সার্ভিসিং করিয়ে নেওয়া সম্ভব। সো আফটার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস নিয়ে এটার প্রবলেম হওয়ার কথা না। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন।